বন্ধুরা, আমরা এবার একটি গুরুত্বপূর্ণ সমস্যায় আসছি। এই সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা। সমস্যাটিতে বলছে টু ব্রাদার্স হ্যাভ এ হর্স হুইচ ক্যান ফলো এনি ইনস্ট্রাকশান, অর্থাৎ দুইজন ভাইয়ের একটি ঘোড়া আছে যে ঘোড়াটি যে কোনো ইনস্ট্রাকশানই পালন করতে পারে। স্টার্টিং অ্যাট দি সেম টাইম দি টু ব্রাদার্স ওয়ান্ট টু গো টু বৈশাখী ফেয়ার হুইচ ইজ 20 মাইলস অ্যাওয়ে, অর্থাৎ একই জায়গা থেকে দুইজন ভাই শুরু করে তারা একটি বৈশাখী মেলায় যেতে চায় যেটা তাদের বাসা থেকে 20 মাইল দূরে। দি হর্স ক্যান ক্যারি ওয়ান ব্রাদার অ্যাট এনি মোমেন্ট, অর্থাৎ ঘোড়াটি একটি সময় কেবলমাত্র একজন ভাইকে ক্যারি করতে পারে। সেই ক্ষেত্রে দি হর্স এই ক্ষেত্রে ঘোড়াটির হচ্ছে যে বেগ সেটা হচ্ছে 10 মাইল পার আওয়ার, এবং দুই ভাই যারা হেঁটে চলাফেরা করতে পারে তাদের বেগ হচ্ছে 4 মাইলস পার আওয়ার, অর্থাৎ 4 মাইল প্রতি ঘন্টায়। এখন আমাদের বলছে যে কত কম সময়ে দুজন ভাই মেলায় পৌঁছাতে পারবে এবং তারা কতটা পথ হেঁটে হাঁটছে, অর্থাৎ এই যাত্রার মধ্যে তারা কতটা পথ হাঁটবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে প্রথমে একটি ঘোড়া যাত্রা শুরু করবে একজন ভাইকে নিয়ে, যেহেতু দুজনকে নিয়ে যাত্রা শুরু করতে পারে না। একজনকে নিয়ে যাত্রা শুরু করে প্রথমে এস ইকাল টু ভিটি সূত্র অনুসারে আমরা দেখতে পাই এস ইকাল টু ভিটি অর্থাৎ দূরত্ব। প্রথম ভাইকে নিয়ে প্রথমে এস ইকাল টু ভিটি সূত্র অনুসারে, যেহেতু ঘোড়ার বেগ 10 মাইলস পার আওয়ার, সুতরাং 10t1 প্লাস প্রথম ভাইকে এই পর্যন্ত দূরত্ব নিয়ে যাওয়ার পরে ঘোড়াটা আবারও ব্যাক করবে t2 সময় ব্যাক করবে দ্বিতীয় ভাইটির কাছে, অর্থাৎ যে ভাইটি হেঁটে রওনা দিয়েছে। তো সেই ভাইটির কাছে যখন ব্যাক করবে তখন কিন্তু প্রথম ভাইটি যেতেই থাকবে এবং সে হেঁটে যাবে। তার হাঁটার গতিবেগ যেহেতু 4 মাইল পার আওয়ার, সুতরাং 4t2 প্লাস 4t3, অর্থাৎ ওই ভাইটির কাছে যখন ঘোড়াটি যখন দ্বিতীয় ভাইকে নিয়ে মেলায় পৌঁছাবে তখন সেই প্রথম ভাইটি 4t3 দূরত্ব অতিক্রম করবে এবং সব মিলে দূরত্বটা হবে 20 মাইল। এখন দ্বিতীয় ভাইয়ের ক্ষেত্রে দ্বিতীয় ভাই প্রথমে হেঁটে যাত্রা শুরু করেছিল 4t1, আবার যখন ঘোড়াটি দ্বিতীয় ভাইয়ের কাছে আসছিল সেই পথে দ্বিতীয় ভাইটি 4t2 দূরত্ব অতিক্রম করেছে এবং ঘোড়াটির সাহায্যে দ্বিতীয় ভাইটি 10t3 দূরত্ব অতিক্রম করেছে এবং মোট দূরত্ব 20 মাইল। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা যদি টোটাল ডিস্টেন্স ফর দি হর্স দেখতে চাই তাহলে এটা হবে 10t1, অর্থাৎ ঘোড়াটি প্রথমে 10t1 এই দূরত্বটা অতিক্রম করেছে প্রথম ভাইকে নিয়ে, তারপরে আবারও সে ব্যাক করার জন্য এখানে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিপরীত দূরত্বে সে গিয়েছে এবং 10t2 অর্থাৎ দ্বিতীয় ভাইয়ের কাছে সে যখন গিয়েছে দ্বিতীয় ভাইয়ের কাছে পৌঁছাতে তার 10t2 সময় লেগেছে এবং দ্বিতীয় ভাইকে নিয়ে যখন সে পৌঁছেছে একদম মেলায় তখন তার সময় লেগেছে 10t3 সমান 20, এই তিনটে সমান 20। সুতরাং এখন আমরা বন্ধুরা এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ সহজে সমাধান করতে পারি। এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ থেকে সমাধান করে t1 ইকাল টু t3 এই জিনিসটা পেয়েছি, t1 সমান সমান t3 পেয়েছি। এবং তারপরে আমরা যখন সমাধান করেছি তখন আমরা t1 সমান t3 সমাধান করার পর t2 এর মানটাও বের করেছি এবং t2 এর মান বসিয়ে দিয়ে আমরা t1, t2 এবং t3 এর মান বের করে ফেলেছি। সুতরাং বন্ধুরা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে মোট যে দূরত্বটা দুই ভাই হেঁটেছে সেটা হচ্ছে 8t2 প্লাস 4t1 প্লাস 4t3, অর্থাৎ যেগুলো 4 করে যেগুলো ছিল সেগুলো আমরা সবগুলো যোগ করেছি। অর্থাৎ এখানে যেগুলো 4 ছিল যেমন 4t2, 4t3, 4t1, 4t2 এগুলো সবগুলো আমরা যোগ করে এটা পেয়েছি এবং এটা যোগ করে আমরা মানগুলো বসিয়ে দিয়ে 128/11 মাইলস টু ব্রাদার্স হ্যাভ ওয়াকড, অর্থাৎ দুই ভাই এতটা পথ হেঁটেছে এবং মিনিমাম টাইম বোথ ব্রাদার্স উইল রিচ দি ফেয়ার, অর্থাৎ যে সময়ে দুই ভাই মেলায় পৌঁছেছে সেটা হবে হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3, এই তিনটা সময়ের যোগফল হবে। যেহেতু এই তিনটা সময়ের যোগফল কেন হবে, কারণ ঘোড়াটির যে দূরত্ব অর্থাৎ ঘোড়াটির যে সময় লেগেছে সেই সময়টাই হবে সর্বনিম্ন সময়, অর্থাৎ ঘোড়াটি প্রথমে t1 সময়ে নিয়ে গিয়েছে যাওয়ার পরে t1 সময় প্রথম ভাইকে নিয়ে গিয়েছে, তারপরে t2 সময় দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে পৌঁছিয়েছে এবং
T3 সময় দ্বিতীয় ভাইকে মেলায় নিয়ে গিয়েছে। এই তিনটা সময়ের যোগফল আমরা করেছি এবং উত্তর হয়েছে 34/11। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে প্রত্যেক ভাই আলাদাভাবে কতটুকু হেঁটেছে সেইটা। সবাইকে